আজকে আমাদের আলোচ্য বিষয় এমসিকিউ সনেট ওয়ান ডে আই রোট হার নেম। ওয়ান ডে আই রোট হার নেম রিটেন বাই এডমন্ড স্পেন্সার। তাহলে স্বাভাবিকভাবে এমসিকিউ কোশ্চেনের জন্য প্রথমে আমাদের জেনে রাখতে হবে এডমন্ড স্পেন্সার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। অপশন থাকবে বিভিন্ন রকম, কিন্তু আমাদের মনে রাখতে হবে এডমন্ড স্পেন্সার ইংলিশ পোয়েট। দ্বিতীয় কোশ্চেন এমসিকিউর জন্য থাকতে পারে যে এডমন্ড স্পেন্সারের অ্যাপিক পয়েম বা এলিগরি কোনটি? সেটি হলো দ্য ফেয়ারি কুইন। আর এই ফেয়ারি কুইন লেখা হয়েছিল 1590। এবার কোশ্চেন আসতে পারে এই এডমন্ড স্পেন্সারের ফেমাস ওয়ার্কসগুলো কি কি? তার মধ্যে থেকে কোনোভাবে কোশ্চেন থাকতে পারে এমসিকিউ। আমরা জানব এডমন্ড স্পেন্সারের বিশেষ লেখা দ্য ফেয়ারি কুইন বলা হলো কালেকশন অফ লাভ সনেট, অর্থাৎ অ্যামোরিটি। তাছাড়াও তার বিশেষ লেখা এপিথেলেমিয়ন এবং দ্য শেফার্ডস ক্যালেন্ডার। যাই হোক, এবার অনেক সময় কোশ্চেন থাকে যে এই যে ফেয়ারি কুইন এডমন্ড স্পেন্সারের লেখা, এখানে মেইন ক্যারেক্টারের নাম কি? কিং আর্থার। এবার এমসিকিউর মধ্যে কোশ্চেন আসতে পারে এই এডমন্ড স্পেন্সারকে কে বলেছিলেন পোয়েটস পোয়েট, অর্থাৎ কবির কবি, অর্থাৎ মহাকবি? চার্লস ল্যাম্ব বলেছিলেন, পোয়েটস পোয়েট হলেন এডমন্ড স্পেন্সার। অনেক সময় কোশ্চেন আসে যে এই ফেয়ারি কুইন এই লেখা, এটা কার উদ্দেশ্যে ডেডিকেট করা হয়েছিল? তার উত্তর হলো কুইন এলিজাবেথ ফার্স্ট। কুইন এলিজাবেথ ফার্স্ট। এবার এই ফেয়ারি কুইনটা, তার মধ্যে স্পেন্সারিয়ান স্টেঞ্জা ব্যবহার করা হয়েছিল প্রথমবার। এর উপরও কোনো কোশ্চেন এমসিকিউতে থাকতে পারে। ফেয়ারি কুইনের মধ্যেই স্পেন্সারিয়ান স্টেঞ্জা ব্যবহার করা হয়। পরবর্তী এমসিকিউ কোশ্চেন এভাবে থাকতে পারে যে এই স্পেন্সারিয়ান স্টেঞ্জাতে কটা লাইন থাকে? 9টা লাইন থাকে, 9। পরবর্তী এমসিকিউ থাকতে পারে এখান থেকে একটা কোটেশন দেওয়া থাকলো যে স্পেন্সার রাইট নো ল্যাঙ্গুয়েজ। স্পেন্সার রাইট নো ল্যাঙ্গুয়েজ বা স্পেন্সার রিড নো ল্যাঙ্গুয়েজ, এই কথাটা কে বলেছিলেন? বেন জনসন। মনে রাখতে হবে। এবার আমাদের যে কবিতাটি ওয়ান ডে আই রোট হার নেম, এই সনেটটি কার উদ্দেশ্যে লেখা হয়েছিল? এই সনেটটি উত্তর হলো হিজ লেডি লাভ এলিজাবেথ বাওয়েল। পরে তিনি এই এলিজাবেথ বাওয়েলকে বিয়ে করেছিলেন। তাহলে কবিতার মধ্যে আমরা দেখব খুব সুন্দর লাইন, ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্রেন্ড, বাট came the waves and washed away,
Again I wrote with a second hand. কবি প্রেমিক কি বলেছেন? একদিন আমি বালু তটে আমার প্রেমিকার নাম লিখেছিলাম। কি হলো তাতে? কিন্তু ঢেউ এসে ধুয়ে মুছে নিয়ে গেল সেই লেখা নাম। আমি বারবার লিখলাম, অর্থাৎ পুনরায় লিখলাম, কিন্তু আবার সেই একই রকম ঢেউ এসে আমার লেখা বা প্রেমিকার নাম ধুয়ে নিয়ে গেল। বিষাদের ব্যাপার তো রয়েছেই। এবার প্রেমিকা বলছেন, ভেন ম্যান ফুলিশ, এটা ভ্রান্ত কাজ, তুমি একটা বোকা, দ্য ডাস্ট ইন ভেন এসে। তুমি যা প্রয়াস করছো, অর্থাৎ আমার নাম লেখার প্রয়াস করছো বালুতটে, এটা ভ্রান্ত কাজ, বৃথা কাজ। এসে, ASSAY, যার মানে হলো ট্রাই টু ডু সামথিং, কিছু করা। প্রেমিকা বলল, বৃথা বৃথা প্রয়াস, এসব মুছে যাবে, এটাই নিয়ম। A mortal thing so to immortalize, বলছেন প্রেমিকা। মরণশীল বস্তুকে, এই পৃথিবীতে মরণশীল বস্তুকে অমর করে রাখার তুমি প্রয়াস করছো। ইনডাইরেক্টলি অন্য কথাও বলা হচ্ছে, অর্থাৎ তুমি আমার নামটাকে এখানে অমর করতে চাইছো, লিখে রাখতে চাইছো। আমার ওই নাম বা আমরা মানুষ, এইসব মরণশীল বস্তুকে অমর করে রাখার বৃথা প্রয়াস মাত্র। কবি শেষে বলছেন, মাই ভার্স ইয়োর ভার্সেস রেয়ার শ্যাল ইটারনালাইজ। মাই ভার্স ইয়োর ভার্সেস রেয়ার শ্যাল ইটারনাইজ। কি হবে? আমার কবিতা তোমাকে, তোমার নামকে, তোমার কোয়ালিটিকে, তোমার গুণকে অমর করে রাখবে। শেষে বলা হচ্ছে, ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, আওয়ার লাভ শ্যাল লিভ অ্যান্ড লেটার লাইফ রিনিউ। কবি শেষ পর্যন্ত কনফিডেন্টলি বলছেন, মৃত্যু এসে পৃথিবীর সব কিছুকেই তো বশীভূত করবে, শাসন করবে, ধ্বংস করবে। তখনও তোমার আমার ভালোবাসা এই কবিতার মাধ্যমে, এই লেখার মাধ্যমে, অর্থাৎ আর্ট এবং লিটারেচারের মাধ্যমে চির নতুন হয়ে থাকবে। আমরা চলে যাব, কিন্তু আমার লেখার মাধ্যমে আমাদের প্রেম ভালোবাসা কিন্তু থাকবে। বিষয়টা তো এমন। তাহলে আমাদের পরবর্তী এমসিকিউ বলা হতে পারে, এমসিকিউ, এই যে সনেটটি বলা হচ্ছে, এই সনেটটি কত নম্বর? মনে রাখতে হবে 75। তাহলে ওয়ান ডে আই রোট হার নেম, এটা সনেট নম্বর 75। আর এই সনেট সিকোয়েন্স, এই সনেটটি যেখানে রাখা হয়েছে, সনেট সিকোয়েন্স, তার নাম অ্যামোরিটি। তাহলে পরবর্তী এমসিকিউ থাকতে পারে যে এই সনেটের মধ্যে আইডিয়াটা কি? আইডিয়া ABCD করে অনেক আইডিয়া দেওয়া থাকবে, কিন্তু আইডিয়াটা আমাদের জানতে হবে, থিম অফ ইমর্টালিটি থ্রু আর্ট অ্যান্ড লিটারেচার। অমরত্ব পাওয়া যেতে পারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অমর হয়ে থাকা যায় আর্ট অ্যান্ড লিটারেচারের মাধ্যমে, এমন একটা আইডিয়া রয়েছে। পরবর্তী এমসিকিউ থাকতে পারে, টাইম অ্যান্ড নেচার। এই কবিতার মধ্যে
কিসের দ্বারা সিম্বলাইজ করা হয়েছে? কবিতায় লেখা আছে টাইড, সমুদ্রের যে জোয়ার আসবে, যে জল এসে বালিতট থেকে প্রেমিকার নাম মুছে দিয়ে গেল, অর্থাৎ টাইম অ্যান্ড নেচার, এটা টাইড দ্বারা সিম্বলাইজ করা হয়েছে। পরবর্তী এমসিকিউ থাকতে পারে স্পেন্সার্স ফেথ, বিশ্বাসটা কি ছিল, যেটা এই কবিতায় লিখতে চেয়েছেন। আর্ট অ্যান্ড লিটারেচার ক্যান ওভারকাম ডেথ অ্যান্ড ডিকে। আর্ট এবং লিটারেচারের মাধ্যমে মৃত্যুকেও জয় করা যায়, ধ্বংসকেও জয় করা যায়। তার ঊর্ধ্বে এই আর্ট অ্যান্ড লিটারেচার, তার লেখা কবিতা বা কারো লেখা কবিতা। পরবর্তী এমসিকিউ হতে পারে কনফ্লিক্ট নিয়ে, যে এই কবিতার মধ্যে কনফ্লিক্টটা কিসের সাথে? হ্যাঁ, কনফ্লিক্টটা হলো, দ্বন্দ্বটা হলো মর্টালিটির সাথে ভার্সেস ইমমর্টালিটির সাথে। মর্টালিটি অ্যান্ড ইমমর্টালিটির সাথে কনফ্লিক্ট দেখানো হয়েছে। এমনভাবে কোশ্চেন আসতে পারে এমসিকিউ, নেচারটা এখানে কি ডমিনেট করে? এই প্রকৃতি, এই বিশ্বব্রহ্মাণ্ডে যত ফিজিক্যাল বিষয় রয়েছে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডকেই কিন্তু ডমিনেট করে নেচার। এখানে ডায়লগ রয়েছে কবির সাথে এবং তার বিলাভেড এলিজাবেথ বয়েল। এখানে মেটাফোর ব্যবহার করা হয়েছে আইডেন্টিটি অ্যান্ড লাভের উপর, এবং এখানে বলা হয়েছে ভার্স অর্থাৎ পোয়েট্রি এর মাধ্যমে ইমমর্টালিটি পাওয়া যেতে পারে। পরবর্তী কোশ্চেন হতে পারে যে স্পেন্সারিয়ান যে রাইম স্কিমটা কি? রাইম স্কিম হলো এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, ইই। তাহলে এখানে কন্ট্রাস্ট কি রয়েছে? কবিতার মধ্যে কন্ট্রাস্ট রয়েছে লাভ ভার্সেস ডেথ, লাভ ভার্সেস ডেথ। আর এটাই মেইন বিষয়, লাভ ভার্সেস ডেথ। আর একটা বিষয় হতে পারে পারমানেন্স আর ইমপারমানেন্স, অর্থাৎ যেটা মর্টালিটি ইমমর্টালিটি বলা হলো। লাস্টের কোশ্চেন আসতে পারে এভাবে, এমসিকিউ এখান থেকে থাকতে পারে যে একটা লাইন আছে, মাই ভার্স ইউর ভার্সুস রেয়ার শেল ইটারনালাইজ। অর্থাৎ এই লাইন দ্বারা দেখাচ্ছে পোয়েট্রি ইজ এ টুল অর এলিমেন্ট টু ডিফিট টাইম। সময়কে পরাস্ত করতে পারে, এটা কবির বিশ্বাস, সময়কে পরাস্ত করতে পারে পোয়েট্রি, আর্ট, লিটারেচার। অর্থাৎ এখানে যে বলা হয়েছে বালুতটে লেখা, এই ধারণাটা প্রেমিকার ছিল, কিন্তু কবির মনে ছিল যে না, এটাও সম্ভব। অর্থাৎ কিনা লেখালেখির মাধ্যমে, আর্টের মাধ্যমে, লিটারেচারের মাধ্যমে মৃত্যুকেও জয় করা যেতে পারে। অর্থাৎ কিনা বিষয়টা হলো মৃত্যুর পর, ধ্বংসের পর যদি কিছু থাকে তাহলে লেখালেখি। ঠিক তাই কবি কল্পনা করেছেন এখানে তাদের যে ভালোবাসা, সেটা প্রকৃতির নিয়ম অনুযায়ী ধ্বংস আসবে, কিন্তু তারপরেও তাদের প্রেম ভালোবাসাটা
বেঁচে থাকবে এই লেখালেখির মাধ্যমে, কবিতার মাধ্যমে, লিটারেচারের মাধ্যমে, আর্ট অ্যান্ড লিটারেচারের মাধ্যমে। অর্থাৎ আর্ট অ্যান্ড লিটারেচারকে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন যে এর দ্বারাই সম্ভব। বাস্তব জগতেও তাই দেখা যায়। ইতিহাস যে বিষয়টা, হিস্ট্রি, কোনো কিছু ধ্বংস হয়ে গেছে, কারো মৃত্যু হয়ে গেছে, কিন্তু তার ধ্বংসের পর, মৃত্যুর পর তাদের নাম, তাদের কাজ ঐতিহাসিকভাবে বহন করে নিয়ে যায় আর্ট অ্যান্ড লিটারেচার বা রাইটিংস। বাস্তবতাও রয়েছে। তাহলে বন্ধুরা, এখানে আমি ABCD এইভাবে দেওয়া সম্ভব হয়নি। কেন হয়নি? কারণ তার একটা সিস্টেম থাকে, আমার সেটা জানা নেই। তাই কোন বিষয়ের উপর MCQ আসতে পারে, তোমরা সেই বিষয়গুলোকে একটু জেনে নেবে বা তোমাদের উপকার হয় সেই জন্যই দেওয়া। তাহলে আজকে আমাদের MCQ কোথা থেকে আসবে, কিভাবে আসবে তার আলোচনা হয়েছে। ওয়ান ডে আই রোট হার নেম, এই সনেট থেকে, যে সনেটটি লিখেছেন এডমন্ড স্পেন্সার। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।